প্রায় ৪০ বছর ধরে শত শত দরিদ্র মানুষকে বিনামূল্যে খাবার দিয়ে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধার তৈরি একটি হোটেল। এমনি খোয়ায় ফেরি খোয়ায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ কেউ এখানে নতুন করে খেতে আসেন, কেউ কেউ কোনো পয়সা না দিয়ে খেয়ে যাচ্ছেন বছরের পর বছর। আমি 5 বছর থেকে খাই, আরো অনেক আগে থেকে তো খাওয়ায়। গরিবদের জন্য এখানে আছে আলাদা চেয়ার টেবিল, আছে আলাদা প্লেট বাটিও। এর বসার জন্য জায়গায় আলাদা করছে একটা, যে গরিব মানুষ বসে খাবে এখানে। এদের জন্য প্লেট আলাদা, গ্লাস আলাদা, জগ আলাদা করছে। আমরা গরিব মানুষ সবাই এসে এখানে খাই। লালমনিরহাট শহরের রেল স্টেশনের পাশে অবস্থিত মুক্তিযোদ্ধা হোটেলে এভাবে সপ্তাহে একদিন অনেকটা বড় পরিসরে চলে অসহায়দের ভুরিভোজ। খালি বিশুদ্ধবারে। ভাত খাওয়াচ্ছি না, এমনি খোয়ায়, প্রতি বৃহস্পতিবারে খোয়ায়। এক এক দিন এক এক রকমের আয়োজন করা হয়। বড় বড় মাছ, মাংস, ডিম, ডাল, মৌসুম অনুযায়ী শাকসবজি সহ সুস্বাদু খাবারের আয়োজনে মন ভরে যায় খেতে আসা অসহায় মানুষগুলোর। সবজি খোয়ায়, ডাল খোয়ায়, গোস্ত কোনদিন খাওয়ায়, কোনদিন মাছ খোয়ায়, সুন্দর খাওয়া দেয়। মাছ খোয়ায়, ডিম খোয়ায়, গোস্ত খোয়ায়, সবজি খোয়ায়, আলুর ভর্তা খোয়ায়। গোস্ত খাওয়ায়, ডিম দেয়, সবসময় ডিম বেশি দেয়। সপ্তাহের বৃহস্পতিবার আলাদা আয়োজন থাকলেও অন্যান্য দিনও ক্ষুধা পেটে ফিরে যান না কোনো গরিব মানুষ। চাইলেই পাওয়া যায় ভালোবাসায় ভর্তি প্লেট। তো অনেক খিদা লাগছিল, আসি ভাতের কথা বললাম, ভাই একটু ভাত দেন, দিল তো। প্রতিদিন আসে, এসে দুপুরের খাবারটা এখানে খায়। পেট ভরে খেয়ে মন ভরে দোয়া করেন মানুষ। হ্যাঁ, আল্লাহ যেন সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, মালিককে যেন আল্লাহ আয় উন্নতি বাড়ে দেয়, সুন্দর খাওয়া দেয়। তা দোয়া করি যে আল্লাহ যেন আরো দেখ, আমরা যেন আরো খাইতে পাই। তাদের মুখে অন্তত একবেলা খাবার তুলে দিতে পেরে আনন্দিত হন হোটেল কর্তৃপক্ষ। দুপুরে এসে এখানে পেট ভরে খেয়ে একটা আত্মতৃপ্তির নিঃশ্বাস ফেলে, এটা দেখতে আমার অনেক ভালো লাগে। 1980 সাল থেকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাবার দিতেন হোটেলের মালিক বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মুন্সি। এখানে অসহায় গরিব মানুষ যারা রেলে আসে, বিভিন্ন জায়গার পাগল মস্তিষ্ক বিকৃতি লোক, এরা রেলে উঠে শেষ সীমানা লালমনিরহাটে আসার পরে নেমে যায়, না খাওয়া অবস্থায় থাকে। তখন আসলে মনে হয় যে এক মুঠ খাওয়াই দিয়ে। আমার বাবা জীবিত থাকতে এই কাজটা করতো। 2013 সালে বাবার মৃত্যুর পর উদ্যোগটি চালিয়ে যাচ্ছেন তৈয়ব আলীর সন্তানেরা। করোনাকালীন সময় থেকে এই উদ্যোগটি বড় পরিসরে গ্রহণ করে মুক্তিযোদ্ধা হোটেল কর্তৃপক্ষ। আমার বাবা দোকান অনেক দিন থেকে করতেছিল, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি চালাচ্ছি, পরিচালনা করতেছি। এখানে অসহায় মানুষ অনেক আসে, অনেক প্রতিদিন কত জায়গা থেকে আসে। গরিব আসে, ভিক্ষাবৃত্তি যারা করে এরা আসে, ভিক্ষাবৃত্তি যারা করে তারা অসংখ্য লোক, না হলেও 200-র কাছাকাছি প্রতিদিন আসে, এসে দুপুরের খাবারটা এখানে খায়। মুক্তিযোদ্ধা হোটেলের এই মানবিক উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্যান্য হোটেল মালিকরাও অসহায় মানুষদের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা জেলার সচেতন নাগরিকদের। প্রতিদিন একটা হোটেলে যদি এক একদিন খাওয়াইতো তাহলে এদের এই অসহায়ত্ব গুলা কমে যেত, অনেক মানুষের জন্য উপকার হইতো। সবাই তো এই কাজটা করতে চায় না, এটা করলে যে কত আনন্দের এটা যে করবে সেই বুঝবে। রেস্টুরেন্ট ব্যবসা যারা করে তাদের জন্য বেশি সুবিধা, অন্য যারা খায় তাদের জন্য একটু কম সুবিধা হবে।